সিরাজগঞ্জের কাজীপুরে চা বিক্রেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের ওহেদ আলীর ছেলে হোসেন আলী ও রফিকুল ইসলামের ছেলে শাহিন মিয়া। জানা যায়, উপজেলার ভানুডাঙ্গা গ্রামের চা দোকানদার কপিল শেখের দোকানে চা খেতে আসে একই গ্রামের হোসেন আলী ও শাহিন মিয়া। চা খেয়ে বিল দিতে গিয়ে ১,০০০ টাকার নোট দেয় দোকানিকে। দোকানদারের কাছে ভাঙতি না থাকায় শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে চা দোকানদারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন ওই দুই ব্যক্তি। আতঙ্ক বিরাজ করছে চা দোকানদারের পরিবারের মাঝে। ঘটনার এক পর্যায়ে স্থানীয় সাবেক ইউপিপি সদস্য এগিয়ে এলে তার সাথেও হয় কথা কাটাকাটি। ঘটনা হচ্ছে ওই বাবলু 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 খা বাবলু খা পরশু আমার দোকান আসছে, এসে চাটা খাইছে, বুট ফুট খাইছে, খাওয়া দাওয়া। ওর সাথে আরো আসছিল হোসেন হোসেন আসছিল। এরা দুজন তিনজন মাস ৩-৪জন মাস আছে, এসে চা বুট এগুলো খাইছে, খাওয়া দাওয়া ৫০-৬০টা বিল এসে আমাকে বলতেছে যে দাও বিল নেই। বললাম যে আচ্ছা ঠিক আছে দেন বিল দেন। তো টাকা খুঁজছে নাই। বললাম যে খুঁজছে আমার কাছে নাই, ১,০০০ টাকা নোট দিচ্ছে। টাকাটো ১,০০০ নোট আমি কাছে আমার কাছে খুঁজছে নাই। বলে তুই টিয়া ভাঙ্গে নিয়ে, বললাম টিয়া ভাঙ্গে নিয়ে শুনলাম কোন টিয়া ভাঙ্গে নিয়ে শুনলাম আমার এখন যাওয়ার সময় নেই, আর রাত্রে আমি কোন যাবো টিয়া ভাঙানে গিয়া। হয়তো টিয়া তুই নিবে না গিয়া, তুই ভাবলি আমি শুরু করছো এটা শুনে মেলা কিছু আরো লোকজন অনেক আছে, তো ওদের সাথে ক্লাব থেকে বেলে দিই সারা ব্যবসা সাথে বেড়াচ্ছে। এই সমস্ত কথা কর্মরে অনেক লোকজন হইলো গ্যামজাম। তারপরে আমার আব্বা কথাটা ধরলো, আমার মুরব্বী, যে তুই এই এর আগে মনে হচ্ছে যে আপনি দোকানে আসেন চা খান চান, কিন্তু এই মতো করেন না। অনেক কাস্টমার আছিল, অনেক লোকজন আমাকে অনেক অভিযোগ দিচ্ছে আমরা যে এই আইসা খালি পেশার পারে এটা সেটা, মানে অনেক কথাবার্তা করে আমরা হাত ধরে মা বাস পর্যন্ত চাচ্ছি যে বাবা আপনি যদি দোকানে আসেন তা আসেন, ভদ্র হয়ে থাকেন, আর নসেন আপনি আসেন আবার দোকানে আসেন। আমি একজন আছেন আরো দেখছি, আমি কাস্টমার নষ্ট হয়ে পারি না। এবং তো এ পর্যন্ত বলছি আমি তা বলার পরও এই কথাটা শোনে না শোনা পরে ওই পরশু দিন এসে এই উত্তেজনাটা হিন্দিকে সব সূত্রপাত। এই যে আমার চাচা একটু আছে মেম্বার, হেও আমার শ্রদ্ধের চাচা, বড় চাচা, তারপরে আরো গ্রামের মধ্যে আরো ২-১টা মুরব্বী আছে। এরা আমাকে এনে যথেষ্ট তাকে সরবল। আমি তারা যদি আমার পিছনে না থাকে আমি কার কাছে দাঁড়াবো? এগুলো নিয়ে মনে হচ্ছে আবল তাবল নিয়ে এই যে অন্যদিকে সূত্রপাত ঢুকাইছে। আমরা এটি করতেছি যে হে সবসময় নেশা করে, এটা সেটা সবসময় নেশা করে, বড়ি ইয়া বা কি কি খায় এগুলো তো আমরা তো জানি না। আমি ছোট্ট একটা চারজন যে এনে পরিবার বাপ মা নিয়ে কর্ম দেখা যায়, মানে চার উপরে আমার সবকিছু চলে। এখন আমি এই জায়গায় যে ব্যবসা দেখাতেছি আমার তিন অন্য কোনো নাই গা। এখন যদি আমার এটা একটা ভয় কি যে হঠাৎ এসে একটা কাজ করে দিয়ে গেল, কি একটা জিনিস রেখে গেল, কি রাতে এসে আমি ডাক দিয়ে দুটো চার থাপড় দিলে কি খুন করতে তো আর দিতে নাই, কারণ নেশাগর মানুষ। দুটো জিনিস এনে দিয়ে ফোন দিলে এক জায়গা তারা আসলো, এসে জিনিসটা আমি দেখলাম না, তারা দেখলো পাইলো, আমার উপরে একটা অত্যাচার শুরু হয়ে গেল। আমি গরিব মানুষ, আমার তো অন্য কিছু নাই, আমি এই নিয়ে চলতেছি। আমি এটা আমার ভয়, আমার এটি এই ভয় নিয়ে দেখতে চাই দুদিন হলো। আর এই সাইটে আমরা ধরেন ভাত খাওয়া দাওয়া হারে এদিকে আসি, আসে দেখি ওই লোক যে সময় আসে তার সাথে আরো দুটো লোক সব সময় তার বডিগার্ড হিসেবে চলতেছে। ওর নাম হোসেন আর শাহিন, এটা কোনো মিথ্যা রাস্তায় না, উনি সবাই জানে যে ওই দুজন লোকই তার বডিগার্ড। ওই সবসময় মনে হয় যে নেশার উপরে থাকে, ওই রাস্তায় বসে যে কোনো জায়গায় বসে নেশা হয়ে আসে আসে, ধরেন ২০-৩০ জন লোক থাকি, ওই সময় আসে ওই উন থেকে গো, কিংবা ওই দিক দিয়ে আসলে উন থেকে ওই তাদের এটা সবাই আতঙ্ক করা যায়, বুঝছেন। হওয়ার পরে আসা বসে যাই হোক জামা দুমারে খাওয়ার আগেই করবো, এই দেখ এখানে ৫,০০০ টাকা খরচ করে আসলাম, এই আমার মতো কোন খেলা খরচ করে নানান বাহানার কথা কয়া হ্যান করলে অমুক আমার ধরে খেতেছে, অমুক মেয়েরা খেতেছে, অত্যাচার সুযোগ ডাক কয়লা থামো, কিসের থামো, কয়টা বিলারস তোরা তোরা হারা দিনে জানা বিলারস, আমি তাই হই সি সি এলে কি কয় আমার কথা করে দিব না। এই কয়টা হয়েছে জানিস, দেয় খালি ১,০০০ টাকা নোট ভাই, বুঝছেন। সিলেবারে বাইশটা কয় আমার কাছে তো এত ধ্যান নাই, ভাঙতি নাই, বলে ভাঙতি আছে না তা জানি না, তোর তো আইয়া
আমার তো তুই ঘুরে দে আর ভেঙে নিয়ে আমি দোয়ান থেকে অন্য জায়গায় যাওয়ার পারে এলো কারণে ওই জব দিছে শালাকে একবার লাচ্ছা মেরে হেলবে সব লাচ্ছা মেরে ভেঙে গেলাম। তখন এই ছেলের আব্বা ছিল বৃদ্ধ মানুষ, তখন বলে হ্যাঁ তুই এত পারিস কে, আর তুই হিন্দেন যা, তোর যা খাসু তোর বিল লাগবে না। ওই বাবলু তুই হিন্দেন যা, তুই যা খাসু তোর বিল আর দেওয়া নেবো না, তুই যেন আমার এই জায়গায় দেবো না আসিস না। তখন বাইসে বলছে আমি বারবার অনুরোধ করে মাপ চাই যে আপনি হিনা আমার হিনা আসেন না, আরো দোকান আছে আপনি এখানে চলেন এখানে বসে চাটা খান গা, আমার দোকানে আপনি আসেন না। মানে হ্যার জন্য সবাই মানে মন খারাপ লোকজন উঠে যায় হ্যার ব্যবহারের কারণে। আচ্ছা তারপরে যাওয়ার পরে হিনা তো লোক ছিল ওগুলো হ্যাঁ এত বেশি কথা বলবো পর হাঁটাতে হোসেন নামে রয়েছে উনতান দৌড় বইয়া এটা এসে গাই তাহলে তুই কষ্ট কি মানে ও আসে আবার দোকানের মধ্যে মারামারি সূত্র তখন সবাই মনে হয় যে উঠে খারাপ করে তোমরা এনে কি করতেছ, এটা একটু দোহান তোমরা আসলি বাড়ি এরকম জ্ঞান মারো আর এই মাত্র যে কামটা হচ্ছে সব আমরা যদি ধরি তোমরা জায়গা না। এই কথা কওয়ার পরে ইনসান চলে গেল তিনজনই যা ওই রাস্তার কানিকটা বসলো, নতুন রাস্তার কানিক বসে ওখানে গোটা চালানো হচ্ছে ওখানকার উদ্যোগ নিছে তাই চল কবিলিক মারে থেকে বাদ যাবো। ইতিমধ্যেই এই মেম্বার আসছি, মেম্বার কাছে না অত বাড়া ভালো না। কপিল সে আমার বাড়ির পাশে বাড়ি, সে আমার ভাতিজা সম্পর্কে, আমি সাবেক মেম্বার। যাই হোক সর্বোপরি কথা আসলেও যে ঘটনাটা যে কথাগুলো বলছে এটাই সত্য। এর আগে একটা কিছুদিন আগে নিউজ হয়তো হয়েছে, সেটা জানেন কিনা সেটা হয়তো আপনারা করছেন না, কারা করছে তাও জানি না। ওই সত্য জিনিস বলার কারণে মানে গতকাল সন্ধ্যায় আমার সাথে ওই জায়গায় কপিলের বাড়িতে আসবো, আমি বলছি খবরদার একটু অসহায় বা ভালো মানুষের গায়ে হাত দিলে কারো পিঠের চামড়া কিন্তু আমার থাকবে না। হ্যাঁ, এই কথা বলার পরিপ্রেক্ষিতে কালকে শুনলাম বহিরাগত সিরাজগঞ্জ থেকে তারা 3-4 জন লোক নিয়ে আসছে গন্ডগোল করার জন্য। যাই হোক এই ছেলেটা এখানে ব্যবসা বাণিজ্য করে, যে কোনো মুহূর্তে ওরা হয়তো অবৈধ কোনো অস্ত্র বা অবৈধ কোনো নেশা জাতীয় দ্রব্য রেখে ছেলেটাকে বিপদে ফেলানোর সম্ভাবনা আছে, বা তার সাথে আমাদেরও জড়াইতে পারে। এদিকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার বিষয়ে জানতে শাহিন মিয়া ও হোসেন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের মন্তব্য মেলেনি। বিষয়টা নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান ভুক্তভোগীরা। সেই সূত্র ধরে আমরা হয়তো আইনের আশ্রয় যাওয়ার চিন্তা ভাবনা করছি।